কি গরম। 갑자기 내게 나타나준 너 난 아무 말도 할 수가 없었지 첫눈에 반한다는 이야기가 널 보는 순간 이해가 됐어 매번 야야야야야 불러 널 야야야야 내 맘을 고백하려고 타이밍만 보는 나 그런 나를 넌 보며 왜 그러냐고 Going crazy I'm going crazy হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন সত্যি গুড মর্নিং, কারণ এখন বাজে 5:15। দেখতেই পাচ্ছেন এখনও পর্যন্ত সূর্যি মামা উঁকি দেয়নি। আমি আজকে খুব সকাল সকাল উঁকি দিয়েছি, কেন জানি না, হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। আমি ভাবলাম চলো একটু ছাদ থেকে ঘুরে আসা যাক, তো সেই কারণে আমি এখন ছাদে এসে গেছি। ইয়েস, তো ছাদে যখন এসেই গেছি কিছুক্ষণ ওয়ার্কআউট করা যাক, মানে জাস্ট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বলতে পারেন। স্বচ্ছ নির্মল হাওয়া। তো এখন বাজে সকাল 5:30। এখনও পর্যন্ত সূর্যি মামা ওঠেনি, সেই কারণে আমি উঠলাম। কারণ সূর্যি মামা উঠে গেলে না আমি আর ছাদে উঠতে পারি না। আমাকে সবাই বলেছে দিদি ছাদে উঠে একটু শুটিং করো। তো ছাদে ওঠাটা এখন ইম্পসিবল হয়ে গেছে, যবে থেকে প্রচণ্ড বেশি গরম পড়েছে, বুঝতে পেরেছেন? বাবা আমি একটু করে নিই ঢিনচাক। এই যে উঠছে আস্তে আস্তে সূর্যি মামা, আর কোকিলও তখন থেকে কু 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 করে ডাকছে। আমাদের সোসাইটির পেছনে যে অ্যামাজন ফরেস্ট দেখেছেন কিরকম উঁচু উঁচু বড় বড় গাছ, পুরো মনে হচ্ছে না পাহাড়ের ওপর গাছ। এই যে এখানে আমি পুদিনা পাতা, দারচিনি, আদা, হলুদ, গোলমরিচ দিয়ে বানাচ্ছি কাড়া, যেটা এই সময় ইমিউনিটি বাড়ানোর জন্য ভীষণ ভালো কাজ করে। আর এটা করোনা ভাইরাসের জন্যই স্পেশালি খেতে বলেছে সকালবেলায়, তো সেটাই আমি করছি। এখানে আমার শাশুড়ি মা বানাচ্ছে নারকেল চিংড়ি। তো এখানে দিয়েছে নারকেল বাটা, সর্ষে বাটা, নুন, কাঁচা লঙ্কা, তারপরে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। অ্যান্ড আরেকদিকে চিংড়ি মাছগুলোকে একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে নেড়ে নিয়েছে কড়ায়, যাতে মানে টেস্ট আরও বেশি ভালো লাগে আর কি, ওই জন্য। গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলা রান্নাবান্না সমস্ত কমপ্লিট। এরপর হচ্ছে টুকটাক কাজ, যেমন নদীকে খাওয়ানো দাওয়ানো, বিছানা গোছানো আছে। তার সঙ্গে আজকে পর্দাটা মানে এই দরজার পর্দাগুলো খুলে আজকে ওয়াশিং মেশিনে দেবো, খুব নোংরা হয়েছে। আর সামনেই আসছে মঙ্গলচণ্ডীর ব্রত। কে কে মানে করেন মঙ্গলচণ্ডী ব্রত আমাকে জানাবেন, আমরা করি। ওকে, তো ধান জব ছাড়াতে হবে। ধান জব ছাড়ানো মোস্ট ডিফিকাল্ট কাজ আমার জন্য। একটা
নদী, এই যে নদীর বডি দেখুন, হারকিউলিস বডি। নদী, এই গাছটা না আমার মহালক্ষ্মী গাছ, খুব সুন্দর ফুল দেয়, সারাক্ষণ ফুল দেয়। মানে পাশের দুটো গাছ অতটা বেশি ফুল দেয় না, বাট এটা সারাক্ষণ ফুল দেয়। নদী নিজে নিজে ব্রাশ করছে। মাত্র আমি স্নান করে এলাম। আর আজকে সানডে, এখন তো সানডে মানডে সবই এক, মানে রোজ খাও আন্ডে, এই আর কি ব্যাপার। তো তবুও সানডে স্পেশাল আজকে মা করেছে নারকোল চিংড়ি, যেটা আমার মোস্ট 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 ফেভারিট। বাট খুবই দুঃখের সহিত জানাতে মানে পারছি, মানে আপনারাও জানেন যে আজকে আমি রেসিপিটা সেরকমভাবে শেয়ার করতে পারলাম না, বিকজ মা যখন রান্নাঘরে ঢোকে না আমি অন্য কাজে বিজি থাকি, আবার আমি যখন রান্নাঘরে ঢুকি তখন মা অন্য কাজে বিজি থাকে। তো আমি যে রান্নাগুলো করি সেগুলো ইজিলি আমি শ্যুট করে নিতে পারি, বাট মায়েরগুলো না করা আমার জন্য ডিফিকাল্ট হয়, ঠিক আছে? মানে কিছু কিছু মানে মিস করে যায় অন্য কাজের জন্য। আর সকালবেলা শুধু তো মানে আমরা যে ব্লগিং করতে থাকবো, শ্যুট করতে থাকবো আর অন্য কোনো কাজ না, সেটা নয়। কাজ তো যেমন প্রত্যেকের থাকে, আমাদেরও তার মাঝে মাঝে শ্যুট করা, তো কাজের প্রায়োরিটিটা সবার ফার্স্টে থাকে, তো সেই কারণেই শ্যুটটা হয়ে ওঠেনি। তো নেক্সট ডেতে আমি যদি ওই রেসিপিটা ট্রাই করি আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। খাবারের প্লেট নিয়ে চলে এসেছি এখন খাইতে। এখন কোনো কথা না, শুধু খাওয়া। অসাধারণ, কতদিন পরে খেলাম এটা। নারকেল চিনিটা অনেকদিন
এই এরিকাটা না বাইরে ছিল, মানে একদম বাইরে যেখানে সুরা গেছে, বাট ওখানে থাকলে না যত্ন নেওয়া হচ্ছিল না, জল দিতেও ভুলে যাচ্ছিলাম, সার দিতেও ভুলে যাচ্ছিলাম, তাই এটাকে সিঁড়ির কাছে এনে রাখা হয়েছে যাতে ঠিকঠাক করে এর একটু দেখাশোনা করা যায়। তো এই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আজকে সার। বাকি আমার ব্যালকনির গাছগুলোই সার দেওয়া হয়ে গেছে, তো এটাতে আজকে দিয়ে দিচ্ছি। আর এই যে নদী যাচ্ছে ওর পাপার সাথে একটু বেড়ু বেড়ু করতে, মানে এই সোসাইটির ভেতরেই ঘোরে, আর ও যেহেতু বাইকে চাপতে ভালোবাসে তাই ওকে বাইকে করে নিয়েই ঘোরায়। আর এখানে রাস্তাটা যেহেতু এখনও ঠিক হয়নি, তাই ও নদী এত ছটপট করে এত ছোটে, তো বারবার পড়ে যায়, সেই জন্য ওকে বাইকে করে নিয়েই ঘোরায়। সো ফাইনালি দেখতেই পাচ্ছেন আমার টিভি এসে গেছে। আর এবারে টিভিটা দেওয়ালে ফিট করিয়ে দিয়েছি। আর এখানে রাখিনি, এখানে আমি কিছু ডেকোরেশন করতে পারবো, মানে জায়গাটা আমি ফাঁকা পেয়েছি, তো এখানে ডেকোরেশন কিছু করা যাবে, দেখা যাক কি করা যায়। যে ড্রিলার দিয়ে ড্রিল করে এখানের অবস্থাটা ঠিক কি অবস্থা, তো এটাকে আমাকে প্রথমে ক্লিন করব। তো আমার ক্লিনিং একদম ডান। এই যে দেখতে পাচ্ছেন এখানে দইয়ের কাপটা, এটা আমি রেখে দিয়েছি, এটা দিয়ে ভাবছি কোনো ডিআইওয়াই করব, দেখা যাক কী করা যায়, এখনও পর্যন্ত কোনো আইডিয়া আসছে না, দেখা যাক। আর হ্যাঁ, মোটামুটি ক্লিনিং ডান। গ্রিল ট্রিল সব মোছা হয়ে গেছে, খাটটাও মুছে দিয়েছি, মানে খাটের যে পাল্লা, ড্রেসিং টেবিলের উপরে গোছানো হয়ে গেছে, ওয়ার্ড্রপ ডান। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম, টাটা, বাই বাই।